তো এখানে আমার 4 লিটার পানি আছে। 4 লিটার পানিতে আমি এই জিঙ্কটা ব্যবহার করব। এই যে জিঙ্ক, এটা ব্যবহার করব আমি 4 লিটারের জন্য। আমি ধরেন 10 মিলি। তো তার সাথে আমি ক্যালপেক্সটা ব্যবহার করব, সেটা আমি ব্যবহার করব 10 মিলি। Okay, let's go. আসসালামু আলাইকুম, সরকারি গ্রুপ ফার্ম থেকে আমি প্রান্ত সরকার। আজকে আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে রাতের বেলায় আমি আমার মুরগিগুলোকে আমি ভিটামিন কোর্স করাই। তো এখন অনেক গরমের দিন, তো রাতের বেলায় আমি ভিটামিন কোর্স করাই। তো আমার ফার্মে একটা মিটার আছে, মিটার দেখে আমি মূলত আমার ফার্মের তাপমাত্রা আমি কন্ট্রোল দেখি কীরকম আছে। তো এখন আমার মিটারে দেখা যাচ্ছে যে আমার 28 ডিগ্রি মতো সেলসিয়াস তাপমাত্রা আছে, ফারেনহাইট আছে আপনার 80। তো এই পরিবেশে মূলত আমি এখন ভিটামিন কোর্স করাতে পারবো, সেই জন্য আমি পানি নিয়ে আসলাম, ভিটামিন কোর্স করাবো। প্রথমে আমি সব মুরগিগুলোর আমি পানির ডিঙ্কারগুলো তুলে নিতেছি, যাতে নতুন পানি দিতে পারি। এগুলো বিকেলে পানি দিয়েছিলাম। তো আমি মূলত দিনে 3 বার পানি চেঞ্জ করি, সকালে, দুপুরে। আর রাতে যদি আমি কখনো ভিটামিনের কোর্স করাই বা অন্য কোনো কোর্স করাই, তো তখন পানি তুলি। তো আজকে আমার শিডিউল ছিল যে রাতে আমি ভিটামিন কোর্স করাবো, অনেকদিন যাবত করাই না, তো ব্যস্ততার কারণে। তো আজকে আমি রাত্রিবেলায় ভিটামিন কোর্স করাবো। তো এটা আমার ব্রাহ্মা, সবগুলোকে আমি পানির ডিঙ্কার তুলে ফেলছি। এটা আমার আসিল মুরগি, আসিল ফাইটার। তো এই সবগুলো পানি আমি তুলে নিতেছি, নতুন পানি দেওয়ার জন্য তুলে রাখা হয়েছে। পানিগুলো তুলে রেখে নতুন পানি দিব আমি, পানিতে মেডিসিন মিশিয়ে। তো আগে সবগুলো আমি পানি তুলে নিই, তারপরে আমি কিভাবে মেডিসিন মিশাবো সেটা দেখাবো। তো দেখে থাকেন ভিডিওগুলা। পানি মূলত আমার উঠে শেষ, এখন আমি ডিঙ্কারগুলো বাইরে নিয়ে যাব। বাইরে নিয়ে এসে এই যে পানি নিয়েছি আমি। তো এখানে আমার 4 লিটার পানি আছে। 4 লিটার পানিতে আমি এই জিঙ্কটা ব্যবহার করব। এই যে জিঙ্ক, এটা ব্যবহার করব আমি 4 লিটারের জন্য। আমি ধরেন 10 মিলি। তো তার সাথে আমি ক্যালপেক্সটা ব্যবহার করব, সেটা আমি ব্যবহার করব 10 মিলি। কারণ আমার একটু ভিটামিন কোর্স অনেক দেরি হয়েছে, তাই একটু বেশি পরিমাণে দিব, যাতে তাড়াতাড়ি আমার কার্যক্রমটা বেশি হয়। তো একা মানুষ, তো দেখাতে পারলাম না আমি কীভাবে মিলিটা পরিমাপ করলাম। তো একা একা ভিডিও করতেছি, তো সেই জন্য দেখাতে পারলাম না। তো ভিটামিন করে এখন পানির সাথে ভিটামিন মিশিয়ে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি ভালোভাবে মেডিসিনগুলো মিশিয়ে নিচ্ছি, যাতে আমি ডিঙ্কারে ভরতে পারি। তো এই যে এখন ডিঙ্কারে আমার ভরা শেষ। এখন একটা প্রতি ডিঙ্কারগুলো আমি মুরগিকে নিয়ে যাব খাওয়ার জন্য। তো প্রথমে আমি আমার কলম্বিয়ান ব্রাহ্মাকে দিলাম পানি খেতে। তো এই যে এখন আস্তে আস্তে মুরগিগুলো খেতে আসছে পানি দেখে। আমি আবার একটা ডিঙ্কার নিয়ে গেতেছি আমি আমার সেরামার জন্য, মালয়েশিয়ান সেরামা, সেগুলোকে পানি দেওয়ার জন্য। পানি দেওয়া শেষ। পানি দেওয়ার পরে যে আমার সেরামার মেলটা পানি খুঁজে যেতেছে, দুটাই গেতেছে পানি খুঁজে। এই যে পানি খাচ্ছে ভিটামিন কোর্স। তো পানি খেতে থাকুক করা, আপনারা ভিডিও দেখতে থাকেন। তো ভালোভাবে তারা পানি খাচ্ছে। আবার খাবারও দিয়ে রাখছি। তো খাবারটা এসে আমি প্রাকৃতিক খাবারটাই দিই। এখন আমি এই যে সেরকম আমার ব্রাহ্মাগুলোকে আমি পানি দিয়েছি পানি খাওয়ার জন্য। তারা যে খাবার দিচ্ছে, এই খাবার খাবে। তো আগে খাবার দিচ্ছি আমি, খাবারটা খাওয়ার পরেই তারা পানি খাবে। যে আমার ব্রাহ্মার মেলটা খাবার খাচ্ছে। তো আসিল এখনও পানির খুঁজে আসতেছে, যে মেলটা আস্তে আস্তে। আর মুরগিটা কুচে পড়ছে, তো সেই জন্য এখনও সে কুচেই বসে আছে, সারাদিন ওইখানেই বসে থাকে। তো এই যে ব্রাহ্মাগুলোও মানে এখন খাবার খাচ্ছে, খাবার খাওয়ার পরে পানি খাবে। তো বিকালবেলা আমি আর খাবার দিইনি, তো পানির খাবার একসাথে দিয়েছি, ওর খাবার খাবে। এখানে আমার আছে কিছু আসিলের বাচ্চা, মানে 1 মাস বয়স, নিজের জন্য রাখা হয়েছে প্যারেন্টস করার জন্য। আর এইখানে ছোটো একটা বাক্সের ভিতরে রয়েছে আমার আসিলের ছোটো ছোটো বাচ্চা আছে, বা বয়স 15 দিন। এটা এক ভাই ডেলিভারি নিবে, কনফার্ম করে দিয়েছে, টাকা পাঠিয়ে দিয়েছে অর্ধেক টাকা। তো কালকে ভাইয়ের উদ্দেশ্যে চলে যাবে। তো সবাই দোয়া করবেন ভাইয়ের যেন মনে আশা পূরণ করে বাচ্চাগুলো নিয়ে। তো ভিডিও আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।